আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ছোট্ট সোনামণিদের নিয়ে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি পুষ্টিকর এবং মজাদার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এই রেসিপিটি আমার বাচ্চা কতটা মজা করে খেয়েছে এবং একা হাতে খেতে চাইছে। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি বাসমতি চাল 1 কাপ, 2 কাপ নিয়েছি ভাতের চাল যেগুলো রেগুলার খাওয়া হয়, সাথে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি, 1 কাপ মসুর ডাল নিয়েছি। এর সঙ্গে আমি নিয়েছি 1 কাপ ছোলার ডাল। আপনারা চাইলে ছোলা ডালের পরিবর্তে মাসকলাইয়ের ডাল ইউজ করতে পারেন। এখানে আমি 2 পিস এলাচ নিয়েছি এবং 2 টুকরা দারুচিনি নিয়েছি। সবগুলো মিশ্রণ আমি একসঙ্গে মিশিয়ে এখন আমি একটা পাত্রতে নিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কয়েকবার পানি চেঞ্জ করে খুব সুন্দর করে এটা ধুয়ে নিয়েছি। এখন আমি পানিটা ঝারিয়েও নিয়েছি। একটা পরিষ্কার কাপড়ের মধ্যে আমি এটা খুব সুন্দর করে ছড়িয়ে দেব, যাতে করে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আপনাদের হাতের কাছে যদি রোদের ব্যবস্থা থাকে তাহলে আপনারা রোদে শুকিয়ে নেবেন। যখন রোদ ওঠেনি সকালে তখন আমি কিন্তু ফ্যানের বাতাসে কিছুটা শুকিয়ে নিয়েছি। এখন আমি মচমচো করে রোদে শুকিয়ে নিয়েছি। এটা খুব ভালোভাবে শুকিয়ে আমি হালকা আঁচে এটাকে ভেজে নিয়েছি। এমনভাবে ভাজতে হবে এটা যেন কোনোভাবে পুড়ে না যায়। এটা আমি ভেজে ঠান্ডা করে নিয়ে এখন আমি ব্লেন্ডার করে নিয়েছি। এটা আমি একটু দানাযুক্ত রেখেছি। এর মধ্যে আমি 5 টুকরো লবঙ্গ দিয়েছি। এটা ভালো থাকবে, অথচ এর মধ্যে থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে এটা রান্না করার সময় উঠিয়ে নিতে হবে। এটা আপনি বানিয়ে রেডিমিক্স খিচুড়ি হিসাবে অথবা হোমমেড স্যারালাক্স হিসাবে ইউজ করতে পারেন। বাড়িতে বানানো হোমমেড স্যারালাক্স যেমনভাবে রান্না করে ঠিক ওইভাবে আমি রান্না করে নেব। আপনারা চাইলে এইভাবে রেডিমিক্স খিচুড়ি বানিয়ে খাওয়াতে পারেন আপনার বাচ্চাকে। ঠিক সেমভাবে আমি আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং রেডিমিক্স খিচুড়ি বানিয়েছিলাম এবং সেটা রান্না করেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখে আসতে পারেন, অথবা ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এটা বানিয়ে রেডিমিক্স খিচুড়ি অথবা হোমমেড স্যারালাক্স হিসাবে ইউজ করবেন আপনারা। তো আমি এখানে পানি দিয়ে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। আপনারা চাইলে এটা গরুর দুধ দিয়ে রান্না করে নিতে পারেন যদি আপনার বাচ্চার বয়স 1 বছরের ঊর্ধ্বে হয় তাহলে। আমার বাচ্চার বয়স যেহেতু 1 বছরের নিচে, তাই আমি এটা পানি দিয়ে রান্না করে নিয়েছি। আর ঘনত্বটা একটু মিডিয়াম রেখেছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আরও ঘন হয়ে যাবে। আপনারা যেমন লিকুইড রাখতে চান সেই অনুযায়ী রাখবেন। এর সাথে আমি কোনো রকম লবণ চিনি অ্যাড করিনি, শুধুমাত্র পানি দিয়ে রান্না করে নিয়েছি। এখন আমি ফর্মুলা দুধ এর সঙ্গে অ্যাড করে নিচ্ছি। আগে থেকে আমি গুলিয়ে রেখেছিলাম। যে যতটা ঘন খাওয়াবে সেই অনুযায়ী ফর্মুলা দুধ অ্যাড করতে হবে। আমি একটু পাতলা মতো করে আমার বাচ্চাকে খাওয়াবো, তাই একটু পাতলা করেই রেখেছি। একটু পাতলা করে খাওয়ালে আমার বাচ্চার হজম শক্তি খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং আমার বাচ্চা সুস্থ থাকে, খুব সহজেই খেয়ে ফেলে। এটা যদি একটু ঘন করে খাওয়ান তাহলে বাচ্চার পটির সমস্যা হতে পারে। রেসিপিটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আমার বাবুকে খাইয়ে দিচ্ছি। এই রেসিপিটা আমার বাবু এতটা পছন্দ করেছে সে একা হাতে খাবে বলছে। মাশাআল্লাহ, আমার বাবুর বয়স 9 মাস। আমার বাবু অনেক বড় হয়ে গিয়েছে। সবাই আমার ছোট বাবুর জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খাওয়ানোর সময় আমার ছেলে কি করছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।